হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মাইল মন্দ। গাইস কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। তো গাইস, আমার বিল্ডিংয়ের পাশে একটা বিল্ডিং আছে, সেই ঘরে একটা চেঁচি আমাকে নিয়ে গেছিলো তার মেয়ের সাধভক্ষণে, ঠিক আছে। তো আমি সেখানে গিয়ে তোমাদের সঙ্গে আমি ভিডিওটা তুলে ধরছি যে এখানকার সাধভক্ষণ কীরকম হয়। তো ফুল ভিডিও তোমরা দেখো, ফুল ভিডিও দেখতে থাকো, তো তোমরা বুঝতে পারবে যে এখানকার সাধভক্ষণ কীভাবে হয়। তো আমাদের তো সেদিকে সাধভক্ষণ সবাই আমরা জেনে থাকি, আমরা জানি না কীরকম হয়, কিন্তু এখানে যে কীরকম হয় কেরালাতে, আর আমার প্রথম সাধভক্ষণ দেখে, ঠিক আছে। তো তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটা, কিন্তু একটু ভিডিও স্কিপ করবে না, প্লিজ রিকোয়েস্ট করছি, প্লিজ রিকোয়েস্ট করছি আমি, যে আমার ফুল ভিডিওটা দেখবে একটু স্কিপ না করে। তো গাইস, আমি কথা বেশি বাড়াবো না, ঠিক আছে, কারণ আমার গলা অনেক ব্যথা, কথা বাড়াবো না, আমি বেশি কথা বলতে পারবো না, কারণ আমার গলা সত্যি অনেক ব্যথা করছে, জানো। তো আমার গলা ব্যথা ভালোই হচ্ছে না, কালকে আমার হয়তো ডাক্তারের কাছে আমাকে যেতে হবে। তো যাই হোক, ডাক্তারের কাছে গেলে একটা ভিডিও করে নিয়ে আসবো তোমাদের জন্য। তো এখন আমরা খাওয়া দাওয়া হচ্ছিলো, চিকেন বিরিয়ানি, চিকেন ফ্রাই হয়েছিলো, মানে তারপরে দেখো খাওয়া দাওয়া শেষ করে না আমি ঘরের পিছনে চলে এসেছিলাম। ঘরের পিছনে এসে তোমাদের সঙ্গে একটু এটা শেয়ার করলাম। আমার অনেক ভালো লাগছে, ঠিক আছে। বন জঙ্গল হলেও মানে অনেকটা মানে ভালো লাগার মতো আমার ভালো লাগছে। বেশি যখন টাইম হয়নি, তখন ওই কত 12টা 12:30 নাগাদ ওই রকম টাইম হয়েছে, 12টা হয়েছে, 12টা 10-15 এরকম হয়েছে, ঠিক আছে। তো দেখো, কিন্তু আমার কিন্তু ভালো লাগছে, দেখো। কিন্তু আমাদের কেমন লাগছে আমি জানি না, কিন্তু আমার অনেক ভালো লাগলো, তাই আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করলাম। আর এদের ঘরে না অনেকগুলো না অনেক বড় বড় বিড়াল আছে। এই যে প্রথমে এই বিড়ালটাকে আমার মনে তো, আমি জানি আমি মনকে খুঁজছি, আমার মনে কোথায় গেল। তখন বসে বলছে, আমি মনে কই রে, আমি তো চিৎকার করে ডাকতেও পারছি না, অনেক লোক আছে। তো আমি তো খুঁজছি, মানে সে কোথায় ঢুকে গেলো এত লোকের মাঝখানে। তো আমি টেনশানে ছিলাম, আমিও একটা জায়গা এত বড় মানে অনেকটা দূরে গেছি, একটা মানে একা পুরো গেছি, ওর বাপিও যায়নি, আমার নিজের মনে একটা ভয় ভয় লাগছিলো। যদি আমি মালয়ালাম শিখে যাই না কেন, কিন্তু আমার মনে তো একটা ভয় লাগছিল না। তো যাই হোক, যখন আমি যাই না, তখন ওই যার মানে মেয়ের সাধভক্ষণ, তার বউকে আমি ফোনটা দিলাম যে একটু ভিডিওটা করে আনতে। তো আমার মনে এসে আমাকে বললো, সেখানে আমি মিয়াও দেখতে গিয়েছিলাম। বলছে আমি এখানে অনেক বড় বড় কেট আছে, আমাকে এইভাবে বলছে, মামুন জানো ওখানে অনেক বড় কেট আছে। তাই চল দেখি, আমি দেখি। তো আমি এই প্রথমটাকে ভিডিওটা আমি করেছিলাম, তারপরে গিয়ে ওই বোর্ডটাকে দিলাম, তার বোর্ডটাকে উনি ওই বোর্ডটাই ভিডিও করে আমাকে এনে দিল। তোমাদের সঙ্গে তুলে ধরতে পারলাম না, ও যদি না করে আনতো তাহলে কিন্তু তুলে ধরতে পারতাম। কারণ আমার খারাপ লাগছিলো। আর সেখানে সত্যি কথা বলতে গেলে না, বিড়ালের কাছে আমাকে এত গন্ধ করছিলো, আমার একটু গন্ধ সহ্য হয় না, তাই আমি আর ভিডিও করিনি বেশি। মেন কথা যে আমি গন্ধের জন্য লজ্জা লাগুক যাই লাগুক, তোমাদের কাছে সঙ্গে আমি ভিডিও আমি অনেক চেষ্টা করি আনার জন্য, কিন্তু আমি গন্ধের জন্যই আনতে পারছিলাম না। যাই হোক, সে ভাইরা ছিলেন বলে তো ভিডিওটা দিতে পেরেছেন, তোমাদের সঙ্গে তুলে ধরতে পারলাম। আর এখানে দেখো, মানে পান পাতা আর এই যে কাঁচা সুপুরি, এখানে তো সুপুরির অভাব নেই, কাঁচা সুপুরি মানে ছাড়ানো হয়নি, ওই কাঁচা রয়েছে, ঠিক আছে। পান পাতা 100 টাকা, আর সুপুরি দিয়ে যত গুরুজনরা রয়েছে তাদেরকে হাতে দিয়ে নমস্কার করা হচ্ছে, ঠিক আছে। ওইভাবে আমাদের সেখানে কী হয়েছে, বড়রা আশীর্বাদ করেন, কিন্তু ওনারা উপহার দিয়ে আশীর্বাদ করেন, আর এখানে ওই মেয়েটা ওদেরকে দিবে, দিয়ে নমস্কার করে আশীর্বাদ নেবে, ঠিক আছে। আশীর্বাদ নেওয়ার জন্যই ওদেরকে 5-6 নমস্কার করছে, আর একে একে বসে পড়ল, ঠিক আছে। আমরা বসে গেলে কী হলো, অনেকে দুর্বা ঘাস আতপ চাল দিয়ে আমরা আশীর্বাদ করে থাকি। ওদেরকে এখানে কী করেছে, ওকে তাকে মানে পান দিয়েছে, ঠিক আছে। কোনো পানের মধ্যে শুধু সুপুরি রয়েছে, আর কিছু নেই। আমার মনে হচ্ছে যেন জাস্ট একটা পান দেখলাম তো মুড়ে দিল, মানে ওর মধ্যে মশলাপাতি কিছুই দিল না। আর আমি ওগুলোকে মানুষ খাবে কী করে আমি তো জানি না। তো আমরা ভাবলাম ও খাবে কী করে, আমি ওইটাই ভাবছিলাম। দেখলাম না, লাস্টে ও খাবে না, ওটাকে চিবিয়ে নাকি ফেলে দিতে হয়, কারণ ওটা তার নিয়ম। কিন্তু আমি যখন পান খাই না, আমি পান তেমনি চিনি দিয়ে খাই। সত্যি বলতে গেলে ওই যে পানের ঝাঁঝটা আমার সহ্য হয় না, আমি তো খাই না, যখনই খুশিতে খাই না তখন চিনি দিয়ে। মামার ঘরে গেলে আমাকে আমার মামা দিদা বানিয়ে যখন পান দিই না, পানের মধ্যে চিনি দেয়। আমাকে মামার ঘরে আমাকে শিক্ষা বলে ডাকেন, যে জানে শিক্ষা পান খেতে পারে না, চিনি গুলিয়ে আমাকে আমার দিদা দেন পান। ভাত খাওয়ার পরে আমার মা দিদার হাতে পান আমাদের দরকারি, ঠিক আছে। তো চিবিয়ে ও ফেলে দিল, তারপরে না সবাই হাসাহাসি করছে, বলছে ওইটা দিয়ে আমি জল কী করে খাবো। আর স্বাভাবিক ওই রকম ভাবে একটা সুঁড়ের মতন বেরিয়ে আছে হাতে, ওইটাতে জল খাওয়া
আমরা যাই। তো যাই হোক তোমরা দেখতে থাকো, ঠিক আছে। আমি তো মজা নিয়েছি, আমি অনেক মজা নিয়েছি, কারণ এটা নতুনভাবে আমি দেখলাম, তো তোমাদের সঙ্গে যেন তুলে ধরলাম, তোমরা একটা দেখো। সবসময় তো আমরা একই রকম আমরা দেখতে থাকি না, তো ইউনিক কিছু দেখলে একটা ভালোই লাগে বলো। তো যাই হোক তোমরা দেখতে থাকো, কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবে, ছোট্ট একটা লাইক করবে, আর ফুল ভিডিও আমার দেখবে, ঠিক আছে। আমি ভিডিওগুলো বেশি বড় বড় দিই না, যদিও আজকে একটু 7 মিনিটের ভিডিও হয়ে গেল, কিন্তু তবু একটু অ্যাডজাস্ট করে নাও, ঠিক আছে। কিন্তু আমার ভিডিও স্কিপ করো না প্লিজ, আমার ভিডিও যারা দেখবে আমি তার ভিডিও দেখবো, ঠিক আছে। আমি কিন্তু একদিন আমার বড় ভিডিও হয়ে যায়, কিন্তু আমি সব দিন ছোটো ছোটো ভিডিও দিই। তো যদি দেখতে পারলে মেয়েটা বাচ্চাকে কলে নিয়ে গেলো না, ওই বাচ্চাকে কলে নিয়ে নাকি যেতে হবে, এটা ছোটো বাচ্চাকে কলে নিয়ে ওই যে জলটা আছে ওই জলটাকে কী করবে, ও যখন বেড়ে যাবে ও জল ঢেলে ঢেলে নিচে মানে ঘরে আসবে, ঠিক আছে। মানে ওই মেয়েটা যার বাচ্চা হবে ও ঘর থেকে বেরিয়ে যাবে আর সে জল ঢেলে ঢেলে ঘরে আসবে, ঠিক আছে। তো তোমার দেখতে থাকো, দেখলে তুমি বুঝতে পারবে, খুব ইউনিক আছে এখানে একটা। কথা বলবো না, ঠিক আছে, তোমার শুধু দেখো, এই দেখো দেখো, দেখলে মানে ও জল ফেলে ফেলে এলো, আমরা জল ফেলে ফেলে গেলে মানুষ পিছন দিয়ে যাই না, ও বেরিয়ে যাবে, ও জল ঢেলে নিচে মানে ঘরের ভিতরে আসবে, ঠিক আছে। মানে ওরা উল্টো, ওরা আমাদের কিন্তু 7 বছর জল ফেলা হয় না, আমাদের কোনো ঘর তুলতে গেলে পুজো টুজো হলে আমরা জল ফেলে ফেলে যাই ঘর তোলার সময়, আমাদের এই সময় তো তখন হয়, কিন্তু 7 বছর না এরকমভাবে হয় না। এখানে দেখো পাথরগুলোকে কেটে সিঁড়ি বানানো হয়েছে, ঠিক আছে, নিচে যাওয়ার জন্য পাথর কেটে, মানে এখানে পুরো পাহাড়ের জায়গায় পাথরগুলোকে কেটে কেটে সিঁড়ি বানানো হয়। তো এখন বেরিয়েছে, ওরা ফটো তুলছে, ওরা স্বামী স্ত্রী, ঠিক আছে, ওরাই দুজন। তো এখন ও বেরিয়ে যাবে, মানে ওদের নিয়ম আছে 7 মাসে 7 বছরে বাবার বাড়ি চলে যাবে, ঠিক আছে। বাবার বাড়ি থেকেও থাকবে বাচ্চা হওয়া 3 মাসের পর শ্বশুরবাড়ি গিয়ে, তো আমরা ঘরে যাবো, এই হচ্ছে মেয়ের মা, ঠিক আছে। এই হচ্ছে টায়ার যাচ্ছে, মানু ঘরে আসছে, আর ওর পাশে ছোটো ভাই হচ্ছে ছোটো ভাই, আর বড় ভাই হয়েছে ওরা হাই করে সবাইকে হাই করে হাই করে সবাইকে হাই করে লজ্জা পাচ্ছে, ঠিক আছে। যাই হোক আজকে আমার ভাই রান্না আমার আছে 12 মিনিটের